বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার সামনে মুখ থুবড়ে পড়ে শেখ হাসিনা সরকার। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। 5 সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পার করছে দেশ। শেখ হাসিনা সরকারের 3 দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যে সরকারের উপদেষ্টা সংখ্যা এখন 21 জন। অনেকের মতো 5 আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ পেয়েছেন তারা। তাহলে এই 1 মাস কি বড় পরিবর্তন আনতে পারল ছাত্র জনতার সরকার? গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাহীনতায় ভুগে কর্মবিরতিতে চলে যায় পুলিশ। সারা দেশের 639টি থানার মধ্যে 445টি থানা আক্রান্ত হয়েছিল। বেশ কয়েক দফা বৈঠকের পর পুলিশের দাবি পূরণের আশ্বাস দেয় অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় 11 আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরা শুরু করে পুলিশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের গত 1 মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল দেখা গেছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন, নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। বেশ কয়েকজনকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের অন্য বিচারপতিরা পদত্যাগ করেন। আগের নিয়োগ বাতিল করে সম্প্রতি সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নতুন করে 227 জনকে নিয়োগ দেওয়া হয়। দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে শতাধিক মামলার আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পুলিশ, মন্ত্রিপরিষদের অনেককে। সেগুলো বেশিরভাগই হত্যা মামলা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, সাবেক আইজিপি শহীদুল হক, চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ আরো অনেককে। এর মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গ্রেপ্তারটি। এদিকে 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশন সহ অন্য 4 কমিশনার। এছাড়া দুর্নীতির অভিযোগে গত আওয়ামী লীগ সরকারের প্রায় অর্ধশতাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বা গুম হওয়া ব্যক্তিদের অনেকের খোঁজ মিলেছে সরকার পরিবর্তনের পর। আয়নাঘর থেকে মুক্তি পায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। সরকার পরিবর্তনের ছোঁয়ায় বাংলাদেশে শিক্ষাক্ষেত্রেও নানা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এছাড়া নতুন যে শিক্ষা কার্যক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল, অন্তর্বর্তী সরকার সেটি সংস্কার এনেছে। আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রজ্ঞাপনটিও এরই মধ্যে বাতিল করা হয়েছে। ফলে দলটির নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। শেখ হাসিনা ক্ষমতা হারানোর 4 দিন আগে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে। অন্তর্বর্তী সরকারের এমন কাজগুলোয় আলোয় উদ্ভাসিত হয়ে স্বপ্ন দেখছে দেশের মানুষ। সাধারণ মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সাম্যের। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।